এই ছবি আমাদেরকে আশা দেখায়, আমাদের চোখের প্রশান্তি দেখায়। আমাদের চোখের প্রশান্তি হয়, তৃপ্তি লাগে। মনের মধ্যে অজানা কষ্ট বারবার উকি মারে ছবিগুলো দেখলে, যে এভাবে তো অনেকবার দেখেছি, আবারও কি তফাৎ হয়ে যাবে, আবারও কি বিদীর্ণ হয়ে যাবে, আবারও কি পার্থক্য হয়ে যাবে, আবারও কি দুই টেবিল হয়ে যাবে। প্রিয় দর্শক, বাংলার তৌহিদি জনতা, এদেশের ধর্মপ্রাণ মুসলমান, তারা চায় ওলামাই কেরাম ঐক্যবদ্ধ থাকুক, ওলামাই কেরামের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হোক। বাংলাদেশ জামাত ইসলাম, চরমোনাই পীর, খেলাফত মজলিস, জমিয়ত ইসলাম, বাংলাদেশের আরও ইসলামী যেই সংগঠনগুলো রয়েছে, সমস্ত সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে যদি তারা জাতির নেতৃত্বে আসে, তাহলে ওদের ভবিষ্যতে মাথাচাড়া দিয়ে ইসলাম বিদ্বেষীরা উঠতে পারবে না। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আন্দোলনের পর থেকেই আমরা দেখতে পাচ্ছি ইসলামী দলগুলোর সাথে কথা বলছেন, তাদের অফিসে যাচ্ছেন, আসা যাওয়া করতেছেন। এটা আসলে চোখকে প্রশান্তি দেয়, আত্মাটাকে আসলে একটু বিগলিত করে তোলে, মনটা জড়িয়ে যায় এই সমস্ত দৃশ্য দেখলে, এই ছবিগুলো দেখলে। যে কারণ প্রত্যেকেরই আশা সবাই একই টেবিলে চলে আসুক, একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করুক, একটা শক্ত মজবুত ভিত তৈরি করুক বাংলাদেশে। ওদের ভবিষ্যতে নেতৃত্বে আসার জন্য একটি সুযোগ তৈরি করা হোক, যেন ওলামাই কেরাম এ জাতিকে ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে এলাই কালিমাতুল্লাহর জন্য তারা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করে। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা যা ঘটিয়েছে, এটা ইতিহাসের স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবে নিঃসন্দেহে। এটা কি কখনো কল্পনা করতে পারেনি যে এই ছেলেরা যারা বাতিলের সামনে, যারা ক্ষমতার মসনদ বুলেটের সামনে নিজেদেরকে এভাবে ছড়ে, নিজেদেরকে এভাবে সঁপে দিবে, এটা কি কল্পনা করতে পারেনি। ছাত্র আন্দোলনের কোন অভ্যুত্থান হয়েছে, সর্বসাধারণ তাদের ডাকে সাড়া দিয়েছে, লং মার্চ হয়েছে, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে স্বাধীন দেশ আমরা ফিরে পেয়েছি, মুক্ত মনে কথা বলার সাহস ফিরে পেয়েছি। অতএব এ দেশে যেন ওলামাই কেরামদের একটি প্রতিনিধি থাকে, যারা সংসদে যাবে, ইসলামের কথা বলবে। দেশটা তো আসলে সবার, তো সব প্ল্যাটফর্ম থেকে যদি সবাই যায়, তাহলে প্রত্যেকের অধিকারটা তারা ফিরে পাবে, অধিকার খর্ব হবে না, ইসলাম বিদ্বেষীরা ইসলামকে নিয়ে গিয়ে কথা বলার দুঃসাহস দেখাবে না। অতএব এখনই সেই সুযোগ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে ভেদাভেদ ভুলে গিয়ে, আকীদাগুলো ভুলে গিয়ে, বৃহত্তর স্বার্থে এলাই কালিমাতুল্লাহর জন্য, দ্বীন ইসলামের জন্য ওলামায়ে কেরাম একই প্ল্যাটফর্মে, একই দস্তরখানায় চলে আসুন। আমরা জামাত ইসলামের প্রশংসা না করলেই নয়, এতটা জুলুম নিপীড়ন তাদের উপর করা হয়েছে, এরপরও তারা ঐক্যবদ্ধ, এরপরও তারা বিচলিত হয়নি, এরপরও তারা অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য আমরণ চেষ্টা চালিয়ে গেছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই আয়াতের বাস্তবতা যেন এতটা জুলুম হয়েছে তাদের উপরে, রাজনৈতিক নেতাকর্মী অন্যদের উপরে এরকম হয়েছে, এরপরও তারা কিন্তু বিক্ষিপ্ত হয়নি, তারা ফাটল তৈরি করেনি, তারা একই মজবুতের উপর ছিল। তো আমরা তাদের থেকে শিক্ষা গ্রহণ করে ওলামায়ে কেরাম বৃহত্তর স্বার্থে জাতিগত ভেদাভেদ ভুলে গিয়ে, বৈষম্য ভুলে গিয়ে, ভুলের ঊর্ধ্বে গিয়ে আমরা দ্বীন ইসলামের চিন্তা করে এলাই কালিমাতুল্লাহর জন্য ওলামায়ে কেরামকে একই প্ল্যাটফর্মে আসতে পারে না। প্রিয় দর্শক, এই দৃশ্যগুলো দেখলে আমরা আসলে কমেন্টস করি, ফেসবুকে স্ট্যাটাস দিই, কিন্তু আমরা যখন নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করি, তখন আসলে মনে হয় না যে আমরা কখনো ঐক্যবদ্ধ হতে পারবো। আমরা চাই ছোটখাটো বিষয়গুলোকে বিসর্জন দিয়ে, এগুলোকে পিছনে ফেলে বৃহত্তর স্বার্থে, ইসলামের স্বার্থে নিজেদের ইগুকে কমিয়ে আমরা একই ভাব, একই ফ্রেমে সবাই বন্দী হোক, একই ফ্রেমে বন্দী হয়ে এদেশের মাজলুমের জন্য কথা বলুক, ইসলামের জন্য কথা বলুক। সেই প্রত্যাশা একজন তরুণ আলেম হিসাবে আমরা করতেই পারি। আজকে তরুণরা সমাজ পরিবর্তন করবে, তরুণরা দেশ পরিবর্তন করবে, তরুণরা সমাজের মানুষের অধিকারকে ফিরিয়ে দিবে।